আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে দেখা যাচ্ছে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের মাঝখানে একটি চতুর্ভুজ আছে। এটাকে আমরা একত্রে বলে থাকি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এক্স এবং ওয়াই এর মানটা আমরা এখান থেকে বের করব। তো এক্ষেত্রে এখানে যেহেতু কোনো মান দেওয়া নাই, তো এক্ষেত্রে আমাদের মান বের করার জন্য প্রথমে জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর যোগ করলে, মানে বিপরীত কোণ দুটি যদি যোগ করি তাহলে আমরা 180 ডিগ্রি পাই। সেই কথাটা আমরা এখানে বলতে পারি। তার আগে আমরা বলবো এখানে সমাধান সমাধানটা হলো আমাদের কেন্দ্র বিশিষ্ট বৃত্তি, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আগে আমরা চতুর্ভুজের পরিচয়টা দিলাম। চতুর্ভুজ। তাহলে এখন আমাদের জানতে হবে যে আগে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর 180 ডিগ্রি হয়, কোণগুলোর সমষ্টি। তাহলে আমরা এই কথাটা লিখে দিব। আমরা জানি চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে বি এ ডি কোণ মানে এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ, মানে বি সি ডি কোণ। তো আমরা বলতে পারি বি সি ডি কোণ সমান বি সি ডি কোণ প্লাস এই সি কোণের বিপরীত হলো এ কোণ। তাহলে আমরা এ কোণে বি এ ডি কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা বা দিয়ে বি সি ডি কোণ সি কোণের মধ্যে 3x আছে, তাহলে আমরা 3xটা দিলাম প্লাস বি এ ডি কোণ এ কোণের মধ্যে 2y আছে, 2yটা দিলাম সমান 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখতে পারি। এখন আবার যেহেতু এখানে 60টা কোণ, তাহলে বি কোণের বিপরীতে ডি কোণ আছে। তাহলে আমরা ঠিক এই নিয়মে চতুর্ভুজের বিপরীত কোণ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কথা অনুসারে আমরা দিতে পারি যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান আগের মতো 180 ডিগ্রি। তাহলে বা দিলাম, একটু সামনের দিকে নিয়ে আসি। এ বি সি কোণ সমান বি কোণের মান হলো 2x প্লাস 10 প্লাস আরেকটা এখানে আছে ডি কোণের মানটা হলো 3y সমান 180 ডিগ্রি।
তাহলে 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি হলে আমরা বলতে পারি যে 2x এই সংখ্যাটা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব প্লাস 3y সমান 180 ডিগ্রি। এই 10টা যদি আমি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে -10, তাহলে বা দিয়ে 2x প্লাস 3y সমান 180 থেকে যদি 10 চলে যায় তাহলে তাকে 170 ডিগ্রি। সুতরাং 2x প্লাস 3y সমান 170 ডিগ্রি। এটাকে আমি 2 নং সমীকরণ হিসেবে দিতে পারি, রাখতে পারি। এখন আমার করণীয় কি? এখন 1 নংও পাইলাম, 2 নংও পাইলাম। 1 নং এবং 2 নংয়ের মধ্যে আমরা বলতে পারি এই 1 এবং 2 এর মধ্যে আমরা 1 থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করব। অপনয়ন পদ্ধতিতে আমি এটাকে সমাধান করার চেষ্টা করি। অপনয়ন পদ্ধতিতে কি আছে? আমি বলতে পারি যে অপনয়ন পদ্ধতি ফলো করি, আমাকে 1 নংয়ের সাথে 1 নংকে 2 এবং এই 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি। তাহলে এখন আমরা আগে বলছি যে 1 নংকে 2 দ্বারা, এখানে 2 নংকে 3 দ্বারা, 3 দ্বারা এরকম হয়েছে। তাহলে 2 নংকে 3 দ্বারা গুণ করব। তাহলে 1 নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 1 নং আছে আমার এখানে কি 3x, এই 3কে যদি আমি 2 দ্বারা গুণ করি 6x হয়, প্লাস আছে। এরপরে আছে কি 1 নংয়ের মধ্যে আছে 2yকে আমি যদি 3 দ্বারা গুণ করি 3 দুগুণ, তাহলে কত হয় 2y 3 দুগুণে 2 দ্বারা গুণ করলে তাহলে 2 দুগুণ 4 হয়, 2 দুগুণ 4 হয় 4y সমান। আবার 180টাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, এই 180টাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 180 দুগুণ আমার হচ্ছে 180 দুগুণ এই 360 হয়, 360। তাহলে 360 দিলাম, 360 ডিগ্রি। তাহলে আবার আমরা বলছি যে 2 নংকে 3 দ্বারা গুণ করব। 2 নংয়ে আমার কি আছে? 2 নংয়ে আমার আছে 2x প্লাস 3y। 2কে যদি আমি গুণ করি এই 6x হয় 3 দ্বারা গুণ করলে, প্লাস তারপর আছে কি? তারপর আছে হলো এই 3yকে যদি আমি গুণ করি, 3yকে যদি আমি এই 3 দ্বারা গুণ করি 3 তারিখা 9y সমান। আর এখানে আছে হলো 2 নংয়ে আছে হলো সমানের পরে 170। এই 170কে যদি আমরা 3 দ্বারা গুণ করি হয়ে যায় এই 510 ডিগ্রি। তাহলে এখন অপনয়ন পদ্ধতি যেহেতু সমাধান করতেছি, তাহলে আমার এখন করণীয় হচ্ছে নিচের যেটা আছে সেটা চিহ্নগুলো পরিবর্তন করে দেওয়া। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেহেতু এগুলো সবগুলো প্লাস, আমরা সবগুলোর ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। এখন 6x এর আগে প্লাস, 6x এর আগে মাইনাস। তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে একটার আগে প্লাস, যেহেতু একটার আগে মাইনাস, তো আমরা এখানে এটাকে কেটে দিতে পারি। এবং এখানে 4y এর আগে প্লাস, 9y এর আগে মাইনাস। তাহলে এই মাইনাসের 9টা y থেকে যদি প্লাসের 4টা y চলে যায়, আমার থাকে মাইনাসের 5টা y।
তো সমান দিলাম। এখানে দেখা যাচ্ছে 510 এবং 360। তাহলে 510 থেকে যদি 360 চলে যায়, 510-এর আগে কিন্তু মাইনাস, এই মাইনাসের 510 থেকে যদি প্লাসের 360 চলে যায়, আমার থাকে হলো 150। তাহলে মাইনাসের মান থাকবে, যেহেতু মাইনাস আছে, -150। তো মাইনাসের এই সমানের এই পাশেও সবার আগে মাইনাস, সমানের পরেও সবার আগে মাইনাস। তাহলে আমরা মাইনাস দুইটাকে +1 দ্বারা গুণ করলে বা মাইনাস দুইটাকে বাদ দিতে পারি। মাইনাস দুইটাকে আমরা যদি বাদ দিই, তাহলে আমার থাকলো, এখানে থাকলো 5y সমান, ওখানে থাকলো 150। তো আমি এখান থেকে যদি ওয়াইটা রাখি, বা দিয়ে ওয়াইটা যদি রাখি সমান দিব, তাইলে 150টা যাবে উপরে, আর 5টা হবে যেহেতু গুণ, ভাগ আকারে চলে আসবে। তো সুতরাং ওয়াই সমান, আমরা এই 5-কে 5, আর যদি 5 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15, এই 3টা আমি বসাবো। এখানে একটা শূন্য আছে, এই শূন্যটাকে বসাই দিলাম। তাহলে আমি ওয়াই এর মান পাইলাম। আমার চাইলেও কি এক্স এবং ওয়াই এর মান, আমি যেহেতু ওয়াই এর মানটা পাইছি, এখন আমি এই ওয়াই এর মানটা যে কোনো দিক থেকে বের করতে পারি। আমি চাচ্ছি যে ওয়াই এর মানটা 1 ননে বসাইতে পারি। আপনারা যদি চান যে 2 ননেও বসাইতে পারেন, এই 2 ননেও ওয়াই এর মানটা বসাইতে পারেন। আমি 1 ননে ওয়াই এর মানটা বসাবো। তাইলে ওয়াই এর মান 1 নন এ বসিয়ে ফাই। তাহলে ওয়াই এর আমি 1 ননে কি আছে এটা সম্পূর্ণটা বসাই দিব। 1 ননে আছে 3x + 2y, 1 ননে আছে 3x + 2y সমান 180 ডিগ্রি। ডিগ্রিটা দিলাম। তো দিলাম 3x এর জায়গায় 3s বসালাম, প্লাস 2 জায়গায় 2 দিলাম, একটা গুণ চিহ্ন নিয়ে আসলাম। এই ওয়াই এর মানটা আমি এখানে একটু আগে পেয়েছি, সেটা হলো 30। তো আমি এই ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা আমি 30 বসাই দিলাম, সমান 180 ডিগ্রি দিলাম। তো দিলাম 3x, আমি x এর মান বের করব, প্লাস এই 30 দুগুণ 60 হয়, 60 দিলাম, সমান 180 ডিগ্রি দিলাম। দিলাম, এখানে 3sটা রাখলাম, সমান দিলাম 180 ডিগ্রি। তো 60টা যদি আমি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার এখানে যেহেতু প্লাস আছে সমানের এই পাশে, ওই পাশে গেলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিলাম। তাহলে 3sটা রাখলাম, সমান 180 থেকে যদি 60 বিয়োগ করি, তাহলে আমার থাকে 120 থাকে, 120 দিলাম। তাহলে ডিগ্রি দিলাম। তো দিলাম, এখানে এসটা আমি যদি রাখি, তাহলে 120 ডিগ্রি উপরে যাবে। তো 3টা যেহেতু এখানে গুণাকারে আছে, এর সাথে এটা সমানের ওই পাশে যাইলে বাঁক আকারে হবে। তো সুতরাং এক সমান, আমি যদি এটাকে কাটাকাটি করি, 3কে যদি 120-এর সাথে কাটাকাটি করি, 3-একে 3, 3 সাইডে 12, তাইলে আমি 4টা বসালাম, এখানে একটা শূন্য থেকে গেল, এই শূন্যটাও বসাইলাম, তাহলে 40 ডিগ্রি পাইলাম এক্স এর মান। আমি ওয়াই এর মান পাইলাম 30 ডিগ্রি সেলসিয়াস এবং এক্স এর মান পাইলাম 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি, সুতরাং এক্স ও ওয়াই এর মান, একটা হলো এক্স এর মান হলো 40 ডিগ্রি ও 30 ডিগ্রি। আপনারাও চাইলে এই নিয়মে সমাধান করতে পারেন। আসসালামু আলাইকুম।